Welcome everybody. In this video we are going to learn adjective or relative clause and joining. এই ভিডিওতে আমরা adjective বা relative clause শিখব আর সেই সাথে joining শিখব। আমরা একটু দেখে নিই যে ভিডিওটার টপিকস কি কি। নাম্বার 1, হোয়াট ইজ রিলেটিভ ক্লজ? রিলেটিভ ক্লজ কি সেটা শিখব। নাম্বার 2, হাউ টু আইডেন্টিফাই রিলেটিভ ক্লজ? রিলেটিভ ক্লজকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ কিভাবে বুঝতে পারবো যে এটা রিলেটিভ ক্লজ। ইটস ডিফারেন্স উইথ নাউন ক্লজ, নাউন ক্লজের সঙ্গে এর পার্থক্য কি। হাউ টু জয়েন সেন্টেন্সেস উইথ রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ সহযোগে আমরা কিভাবে সেন্টেন্সকে জয়েন করব। অ্যাসাইনমেন্ট উইথ আনসার্স, সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। আমি কিছু কোশ্চেন্স দিয়েছি যেগুলো তোমাদেরকে সলভ করতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের পরেই আমি আনসার দিয়ে দিয়েছি। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ? একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কি? অ্যান অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ ইজ আ কাইন্ড অফ সাবঅর্ডিনেট ক্লজ। একটি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ হলো এক প্রকারের সাবঅর্ডিনেট ক্লজ দ্যাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যান্ড ইজ ইউজড, এবং তাকে ব্যবহার করা হয় আফটার এ নাউন অর প্রোনাউন, একটা নাউন বা প্রোনাউনের পরে, টু কোয়ালিফাই ইট, তাকে বিশেষিত করার জন্য। তাহলে একটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। একে ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভের মতো একটা নাউন বা প্রোনাউনের পরে। এই নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে কিন্তু এই ক্লজটি কোয়ালিফাই করে। এর ক্যারেক্টারিস্টিক্স দেখব, এর বৈশিষ্ট্যগুলো কেমন। ওয়ার্কস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটা কিন্তু আমরা আগে পেয়েছি। স্টার্টস উইথ রিলেটিভ প্রোনাউন লাইক হু, হুইজ, দ্যাট, হুম, হুজ। হু, হুইজ, দ্যাট, হুম, হুজ এই সমস্ত রিলেটিভ প্রোনাউন্স দিয়ে এই ক্লজ শুরু হয়। মে অলসো স্টার্ট উইথ রিলেটিভ অ্যাডভার্বস লাইক হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এরা অবশ্যই শুরু হতে পারে এই সমস্ত রিলেটিভ অ্যাডভার্বসগুলো দিয়েও। সেগুলো কি কি? হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এগুলো দিয়ে। এখন আমরা এক্সাম্পলস দেখব, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে শিখব। দিস ইজ দ্য বয় হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন আওয়ার ক্লাস। এই হয় ছেলেটি যে আমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে। আমাদের কিন্তু প্রথমে আইডেন্টিফাই করতে শিখতে হবে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ আর কোনটা প্রিন্সিপাল ক্লজ। এটা কিন্তু আমি আগে ক্লজের উপর একটা শুধুমাত্র ভিডিও প্রকাশ করেছি। সেই ক্লজের উপর যে ভিডিও প্রকাশ করেছি সেখানে বুঝিয়েছি যে কি করে আইডেন্টিফাই করতে হয় কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, এখানে আন্ডারলাইন করা অংশটা হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন আওয়ার ক্লাস, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ দ্য বয়, এটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি ধরনের ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? এখানে দেখো, দিস ইজ দ্য বয়, এই হয় বালকটি। হু হ্যাজ স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছে, ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। এই হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন আওয়ার ক্লাস, এই যে ক্লজটা কার পরে বসছে? দি বয়ের পরে। যে আমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে, এই যে আমাদের ক্লাসে ফার্স্ট হয়েছে বলতে কার কথা বোঝানো হচ্ছে? ছেলেটির কথা বোঝানো হচ্ছে, দি বয়ের কথা বোঝানো হচ্ছে। আর দি বয়ের পরেই কিন্তু এই ক্লজটাকে ব্যবহার করা হয়েছে। দি বয়ের পরে এই ক্লজটা বসে এই ক্লজটিকে কোয়ালিফাই করা হয়েছে। এই যে ক্লজটা দি বয় সম্পর্কেই বলছে, কি বলছে? যে ছেলেটি ক্লাসে ফার্স্ট হয়েছে। তাহলে এই যে ক্লজটা, যেটা ওই নাউনের পরে বসে ওই নাউনকেই কোয়ালিফাই করলো, ঠিক একটা অ্যাডজেক্টিভের মতো, এই ক্লজটিকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ।
তাহলে কি পেলাম? হু হ্যাজ স্টুড ফার্স্ট ইন আওয়ার ক্লাস, এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আরেকটা উদাহরণ দেখে নিই। দ্য বয় হু হ্যাজ হেল্পড ইউ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যে ছেলেটি তোমাকে হেল্প করেছে বা সাহায্য করেছে সে আমার সব থেকে ভালো বন্ধু। এখানেও আমরা আগে দেখব যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে হলো হু হ্যাজ হেল্পড ইউ, যেটা আন্ডারলাইন করা আছে, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর দি বয় ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানেও দেখো দি বয় এরপরে হু হ্যাজ হেল্পড ইউ, যে তোমাকে সাহায্য করেছে। এই দি বয়ের পরে কিন্তু হু হ্যাজ হেল্পড ইউ এই ক্লজটাকে ব্যবহার করা হয়েছে এবং এই ক্লজটা দি বয়কে কোয়ালিফাই করছে। দি বয় সম্পর্কেই বলছে, ছেলেটি সম্পর্কেই বলছে যে যে তোমাকে সাহায্য করেছে। তাহলে এই ক্লজটায় কিন্তু নাউনের পরে বসে সেই নাউনকে কোয়ালিফাই করছে। এই ক্লজটিকে বলা হয় রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই। দ্য হাউস হোয়ার আ ফায়ার ব্রোক আউট ইজ ভেরি ক্লোজ টু আওয়ার্স। সেই বাড়িটা যেখানে আগুন সৃষ্টি হয়েছিল, আগুন লেগেছিল, সেটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। এইখানে ক্লজ দুটো কি কি? একটা হলো হোয়ার আ ফায়ার ব্রোক আউট, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ যেটা আন্ডারলাইন করা আছে। আর দি হাউস ইজ ভেরি ক্লোজ টু আওয়ার্স, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখন এখানেও দেখো দি হাউসের পরে কিন্তু হোয়ার আ ফায়ার ব্রোক আউট, যেখানে আগুন লেগেছিল। হোয়ার এ ফায়ার ব্রোক আউট কিন্তু দি হাউসের পরেই ব্যবহার করা হচ্ছে এবং সেই কারণে এটা কিন্তু একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং এটাও কিন্তু অ্যাডজেক্টিভের মতোই দি হাউসকে কোয়ালিফাই করছে। হাউসটি বা বাড়িটি যেখানে আগুন লেগেছিল ওই বাড়ি সম্পর্কেই কিন্তু এই ক্লজটা বলছে। তাই এই ক্লজটি কিন্তু একটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। ডিফারেন্স বিটুইন নাউন ক্লজ অ্যান্ড রিলেটিভ ক্লজ। নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজের মধ্যে পার্থক্য। আমরা নাউন ক্লজ এবং রিলেটিভ ক্লজের মধ্যে পার্থক্য কেন দেখব? যদি আমরা পার্থক্য দেখি তাহলে খুব সহজে আমরা শনাক্ত করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা রিলেটিভ ক্লজ আর কোনটা নাউন ক্লজ। এদের মধ্যে পার্থক্য কি? নাউন ক্লজ অ্যাক্টস লাইক এ নাউন, নাউন ক্লজ নাউনের মতো কাজ করে। রিলেটিভ অর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, সেখানে রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে পার্থক্য কী পেলাম? নাউন ক্লজ নাউনের মতো কাজ করে আর অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এখন যদি আমরা একটু ব্যবহার দেখে নিই, কীভাবে একটা নাউন ক্লজ নাউনের মতো ব্যবহৃত হচ্ছে আর কীভাবে অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যাডজেক্টিভের মতো করে ব্যবহৃত হচ্ছে, তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। এখন আমরা এই দুটো উদাহরণ দেখি। প্রথমটা কি আছে? টেল মি হু ব্রক দি গ্লাস। আমাকে বলো কে গ্লাসটা ভেঙেছিল। আর পরেরটা কি আছে? টেল মি অ্যাবাউট দ্য পারসন হু ব্রক দি গ্লাস। আমাকে বলো সেই ব্যক্তি সম্পর্কে যে গ্লাসটি ভেঙেছিল। প্রথম সেন্টেন্সে টেল মি হলো প্রিন্সিপাল ক্লজ আর হু ব্রক দ্য গ্লাস এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ? টেল মি হলো প্রিন্সিপাল ক্লজ। এখানে ভার্ব কি? টেল। টেলকে হোয়াট দিয়ে প্রশ্ন করো, এখানে কি বলো, আমাকে কি বলবে। তাহলে কি উত্তর পাচ্ছি? হু ব্রক দ্য গ্লাস, কে গ্লাসটা ভেঙেছিল। তাহলে দেখো এখানে ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটা কিন্তু অবজেক্ট হচ্ছে। তাহলে হু ব্রক দ্য গ্লাস এটা কিন্তু অবজেক্টের মতো কাজ করছে। এখন একটা অবজেক্ট কি হতে পারে? একটা অবজেক্ট হতে পারে এক নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। আর হু ব্রক দ্য গ্লাস এখানে কিন্তু নাউন ক্লজ, কারণ এটা এখানে নাউনের মতো টেল এই যে ভার্ব, এই ভার্বের অবজেক্টের কাজ করছে বা নাউনের মতো কাজ করছে। পরেরটা দেখো, টেল মি অ্যাবাউট দ্য পারসন হু ব্রক দ্য গ্লাস। আমাকে বলো সেই ব্যক্তি সম্পর্কে যে গ্লাসটা ভেঙেছিল। এখানে দেখো হু ব্রক দ্য গ্লাস, যে গ্লাসটা ভেঙেছিল। যে গ্লাসটা ভেঙেছিল বলতে
দি পার্সন, সেই দি পার্সনের পরে কিন্তু বসেছে, নাউনের পরে কিন্তু ক্লজটা বসছে এবং বলছে যে নাউন অর্থাৎ দি পার্সন, সেই পার্সনই কিন্তু গ্লাসটা ভেঙেছিল। তাহলে নাউনের পরে বসে এই ক্লজটা নাউনকে মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। এইখানে আমরা টেলকে প্রশ্ন করে দেখি। টেল মি, আমাকে বলেছিল, কি বলেছিল বা আমাকে কি বলতে হবে? অ্যাবাউট দ্য পার্সন, সেই ব্যক্তি সম্পর্কে। তাহলে কিন্তু এইখানে হু ব্রক দ্য গ্লাস অবজেক্টের কাজ করছে না। হু ব্রক দ্য গ্লাস কি করছে? দি পার্সনকে কোয়ালিফাই করছে। তাহলে এই ক্লজটা হলো একটা রিলেটিভ ক্লজ। আগেরটা পেলাম কি আমরা? নাউন ক্লজ, এনসি অর্থাৎ নাউন ক্লজ। হু ব্রক দ্য গ্লাস উপরে, টেল মি হু ব্রক দ্য গ্লাস, এখানে হু ব্রক দ্য গ্লাস নাউন ক্লজ। আর টেল মি অ্যাবাউট দ্য পার্সন হু ব্রক দ্য গ্লাস, এখানে হু ব্রক দ্য গ্লাস আরসি অর্থাৎ রিলেটিভ ক্লজ। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই। আই নো দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। আই নো হোয়াই, আরেকটা হলো আই নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। দুটো সেন্টেন্স দেওয়া আছে। এখন ইউ থিঙ্ক অফ দ্য ডিফারেন্স, এখন তোমরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করো যে এদের মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্য আছে। তোমরা একটু দেখো, দেখে চিন্তা করো এবং যে কোনটা নাউন ক্লজ বা কোনটা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ সেটা বোঝার চেষ্টা করো। ভিডিও পজ করে দাও, পজ করে দিয়ে দেখে নাও। এখন আমরা অ্যান্সার দেখে নিই। I know the reason why he was absent, এটা কিন্তু রিলেটিভ ক্লজ, কারণ এখানে দ্য রিজন, কারণটি, এটা নাউন, এই নাউনের পরে ক্লজটি বসছে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, কেন সে অ্যাবসেন্ট ছিল। তাহলে হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট এটা কিন্তু দ্য রিজনকেই কোয়ালিফাই করছে, সেই জন্য এটা কিন্তু রিলেটিভ ক্লজ, যেহেতু নাউনের পরে বসে রিলেশন তৈরি করছে। এই ক্লজটা নাউনের পরে বসছে। আর পরেরটা দেখো, আই নো হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে কিন্তু নাউনের পরে বসেনি, এটা কিন্তু নাউনের মতো কাজ করছে। আই নো, আমি জানি, কি জানি? হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, কেন সে অ্যাবসেন্ট ছিল। তাহলে কিন্তু হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট পুরোটা একটা নাউনের মতো কাজ করছে, তাই জন্য এটা কিন্তু এনসি বা নাউন ক্লজ। লেটস জয়েন, চলো আমরা জয়েন করে দেখি। লিঙ্কিং ওয়ার্ডস টু বি ইউজড, কি কি লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে যখন আমরা রিলেটিভ ক্লজ সহযোগে জয়েন করব? জয়েন করতে ব্যবহার করতে হবে হু, হুইচ, দ্যাট, হুম, হুজ, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন। এইগুলোকে আমরা জয়েন করার জন্য ব্যবহার করব যখন আমরা রিলেটিভ ক্লজ সহযোগে জয়েন করব। যেমন শি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল। আই লস্ট ইট, আমি এটা হারিয়ে ফেলেছিলাম। যদি এই দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করি তাহলে কি হবে? শি গেভ মি আ পেন হুইচ আই লস্ট, সে দিয়েছিল আমাকে একটি কলম যেটা আমি হারিয়ে ফেলেছিলাম। এখন এখানে হুইচ আই লস্ট, যেটা আমি হারিয়েছিলাম বলতে কার কথা বলা হচ্ছে? আ পেন, একটা পেনের কথা। আর দেখো আ পেন এর পরেই কিন্তু ক্লজটাকে ইউজ করা হয়েছে। জয়েন করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে রিলেটিভ ক্লজ যখন আমরা ব্যবহার করব, ওই রিলেটিভ ক্লজ দ্বারা যে নাউনকে বা প্রোনাউনকে বোঝানো হবে, ক্লজটা কিন্তু সেই নাউন বা প্রোনাউনের পরেই বসবে। যেমনটা এখানে আ পেনের পরে বসছে হুইচ আই লস্ট। আমরা আরও একটা উদাহরণ দেখে নিই। নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট, হি ফট ফর হিজ কান্ট্রিম্যান। নেতাজি ছিলেন একজন মহান দেশপ্রেমিক। নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট, হি ফট, তিনি লড়াই করেছিলেন বা সংগ্রাম করেছিলেন, ফর হিজ কান্ট্রিম্যান, তার দেশবাসীর জন্য। এখন যদি এই দুটোকে আমরা যোগ করি তাহলে কি হবে? নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট হু ফট ফর হিজ কান্ট্রিম্যান। নেতাজি ছিলেন একজন দেশপ্রেমিক যিনি তার দেশবাসীর জন্য লড়াই করেছিলেন। এইখানে হু ফট ফর হিজ কান্ট্রিম্যান এটা কিন্তু রিলেটিভ ক্লজ এবং এটা কোয়ালিফাই করছে কাকে? আ গ্রেট প্যাট্রিয়টকে। আবার কিন্তু এটা নেতাজিকেও কোয়ালিফাই করছে, কারণ নেতাজি আর এ গ্রেট প্যাট্রিয়ট এইখানে কিন্তু একই জনকে বোঝানো হচ্ছে। সেই জন্য যে হু ফট ফর হিজ কান্ট্রিম্যান এই ক্লজটা, এটাকে আমরা যেমনভাবে এখানে ব্যবহার করেছি আ গ্রেট প্যাট্রিয়টের পরে, ঠিক তেমনভাবে এর আরও একটা আনসার হতে পারে।
আমরা কিন্তু এই ক্লজটিকে নেতাজি পরেও ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা কিন্তু কারেক্ট অ্যান্সার যে নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট হু ফট ফর হিজ কান্ট্রিম্যান, এটা কারেক্ট অ্যান্সার। এর আরও একটা আনসার হতে পারে, নিচে লাল কালি দিয়ে লেখা, নেতাজি হু ফট ফর হিজ কান্ট্রিম্যান ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট, অর্থাৎ হু ফট ফর হিজ কান্ট্রিম্যান এটাকে নেতাজির পরে বসানো হলো এবং এটা এখানে নেতাজিকে কোয়ালিফাই করছে। হু ফট ফর হিজ কান্ট্রিম্যান এটা রিলেটিভ ক্লজ, আর নেতাজি ওয়াজ আ গ্রেট প্যাট্রিয়ট এটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমরা কিন্তু জয়েন করার সময় খেয়াল করব বা খেয়াল রাখবো যে রিলেটিভ ক্লজ কিন্তু সেই নাউন বা প্রোনাউনের পরে বসে যে নাউন বা প্রোনাউনকে এটা কোয়ালিফাই করছে। অ্যাসাইনমেন্ট, এই পর্যায়ে আমি তোমাদের জন্য কিছু কোশ্চেন রেখেছি, অর্থাৎ কিছু জয়েনিং দিয়েছি, তোমাদের সেগুলো জয়েন করতে হবে এবং তারপরে আমি আনসার দিয়েছি, তোমরা মিলিয়ে দেখতে পারো তার সাথেই, আনসার করার সাথে সাথেই। কিন্তু তোমরা যখন আনসার করবে তখন ভিডিওটা পজ করে দেবে, কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা পজ করে দিয়ে আনসার করে নেবে, তারপরে আনসারটা দেখে নেবে। জয়েন দ্য ফলোইং পেয়ার্স অফ সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। ফার্স্ট ওয়ান, আই হ্যাভ ফাউন্ড দ্য বুক, আমি পেয়েছি বইটি। আই হ্যাড লস্ট ইট ইয়েস্টারডে, আমি এটা গতকাল হারিয়ে ফেলেছিলাম। আনসার, I have found the book that I had lost yesterday. যেটা আমি হারিয়েছিলাম গতকাল, যেটা বলতে কোনটা, বইটা, তারপরে দেখো that I had lost yesterday বসানো হয়েছে। নেক্সট ওয়ান, ক্রিকেট ইজ ভেরি পপুলার ইন ক্যালকাটা, ক্যালকাটাতে ক্রিকেট খুবই জনপ্রিয়। ইট ইজ রেগুলারলি প্লেড ইন দ্যাট সিটি, এই শহরে এটা নিয়মিত খেলা হয়। আনসার, ক্রিকেট হুইচ ইজ ভেরি পপুলার ইন ক্যালকাটা, ক্রিকেট যেটা ক্যালকাটাতে খুবই জনপ্রিয়, ইজ রেগুলারলি প্লেড দেয়ার, সেখানে নিয়মিত সেটা খেলা হয়। অর্থাৎ হুইচ ইজ ভেরি পপুলার ইন ক্যালকাটা এটা কিন্তু এখানে রিলেটিভ ক্লজ, যেটা ক্রিকেট সম্পর্কে বলা হচ্ছে আর ক্রিকেটের পরেই ক্লজটিকে বসানো হয়েছে। দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার, উই ওবেড ইট, টিচার আমাদেরকে একটা অর্ডার দিয়েছিলেন। দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার, শিক্ষক মহাশয় আমাদেরকে একটা আদেশ দিয়েছিলেন। উই ওবেড ইট, আমরা এটাকে মেনে চলেছিলাম। আনসার, উই ওবেড দ্য অর্ডার, আমরা মেনে চলেছিলাম অর্ডারটি। দ্যাট দ্য টিচার গেভ আস, যেটা টিচার আমাদেরকে দিয়েছিলেন। এর কিন্তু আরও একটা আনসার হতে পারে, আমরা এটাও বলতে পারি যে দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার দ্যাট উই ওবেড, দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার দ্যাট উই ওবেড। নেক্সট ওয়ান, এটার আনসারও এখানে দেওয়া আছে, দ্য টিচার গেভ আস অ্যান অর্ডার দ্যাট উই ওবেড। নেক্সট ওয়ান, দ্য অডিটোরিয়াম ওয়াজ ফুল, it can hold 5,000 people. The auditorium was full, অডিটোরিয়ামটা ভর্তি ছিল। It can hold 5,000 people, এটাতে 5,000 লোক ধরতে পারে। Answer, the auditorium which can hold 5,000 people was full. এখানে কোনটা রিলেটিভ ক্লজ, which can hold 5,000 people, কার সম্পর্কে বলা হচ্ছে, অডিটোরিয়াম সম্পর্কে, আর এই ক্লজটি অডিটোরিয়ামের পরেই বসছে। নেক্সট ওয়ান, দ্য গার্ল ইজ অনলি 5 years old, শি ক্যান ডান্স ভেরি নাইসলি, মেয়েটি শুধুমাত্র 5 বছর বয়সের, সে খুব ভালো নাচ করতে পারে। আনসার, দ্য গার্ল হু ইজ অনলি 5 years old can dance very nicely. এখানে হু ইজ অনলি 5 years old এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ এবং এটা দি গার্লকে কোয়ালিফাই করছে এবং তারপরে বসছে। নেক্সট ওয়ান, হোয়েন উইল ইউ বি ফ্রি, তুমি কখন ফ্রি হবে। ক্যান ইউ টেল মি দ্য টাইম, তুমি কি আমাকে সময়টা বলতে পারো। তাহলে জয়েন করলে কি হবে, ক্যান ইউ টেল মি দ্য টাইম হোয়েন ইউ উইল বি ফ্রি, তুমি কি বলতে পারো আমাকে সময়টি, যেটি যখন তুমি ফ্রি হবে।
দেখো এখানে কোশ্চেনে দেওয়া ছিল হোয়েন উইল ইউ বি ফ্রি, কিন্তু যখন আনসার করা হচ্ছে তখন কিন্তু ওয়েন ইউ উইল বি ফ্রি হয়ে গেছে, কারণ একই সেন্টেন্সের মধ্যে দুটো ইন্টারোগেটিভ ফরমেশন থাকতে পারে না। এখানে ক্যান ইউ টেল মি এটা কিন্তু ইন্টারোগেটিভ ফরমেশন, তাই পরেরটা হোয়েন ইউ উইল বি ফ্রি এটা কিন্তু অ্যাসার্টিভ ফরমেশন। নেক্সট ওয়ান, হি ইজ আ ওয়েল নোন টিচার, হিজ অনেস্টি ইজ প্রেজড বাই অল। হি ইজ আ ওয়েল নোন টিচার, তিনি একজন সুবিদিত বা সবার কাছে পরিচিত একজন শিক্ষক। হিজ অনেস্টি ইজ প্রেজড বাই অল, তার সততা সবার দ্বারা প্রশংসিত। আনসার, হি ইজ আ ওয়েল নোন টিচার হুজ অনেস্টি ইজ প্রেজড বাই অল। তিনি একজন সুবিদিত টিচার যার সততা সবার কাছে প্রশংসিত। এই ভিডিওতে এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।